গত পর্বে আমরা জব শিট শিখেছিলাম। আজকে আমরা শিখব স্যালারি শিট। স্যালারি শিট কিভাবে করতে হয় চলুন আমরা শুরু করি। এখানে আছে গুগল আইটি অফিসের 8 জন ব্যক্তির একটি স্যালারি শিট তৈরি করতে হবে, আমাদের এটা প্রশ্ন। তাহলে এখানে আমরা একটা স্যালারি শিট যদি তৈরি করি, সেই স্যালারি শিটে কিছু কন্ডিশন দেওয়া থাকবে এবং কিছু অটোমেটিক থাকবে। যেখানে অটোমেটিক হিসাবে আমরা রাখতে পারি যে হচ্ছে আমাদের স্যালারি শিটে থাকবে সিরিয়াল নম্বর, নাম এবং বেসিক স্যালারি, এবং আমাদেরকে বের করতে হবে এখানে হাউস রেন্ট, মেডিকেল, ট্রান্সপোর্ট, ট্যাক্স, প্রভিডেন্ট ফান্ড, টোটাল স্যালারি। তাহলে আমাদেরকে বের করতে হবে এই টোটাল স্যালারি। বের করার পরে আমরা টোটাল স্যালারিটা বের করব। তো চলুন আমরা শুরু করি কিভাবে এই কাজটি সম্পূর্ণ করতে হয়। তো প্রথমত আমরা চলে যাব এক্সেল একটা শিট। এক্সেল শিটে আমার এইটা প্রশ্ন, এই প্রশ্নই আমরা যদি কাজটা করি, আমরা এই শিট যদি বানাতে চাই তাহলে প্লাস আইকনে একটা ক্লিক দিই। প্লাস আইকনে যদি ক্লিক দিই তাহলে আমরা এখানে একটা জব শিট, আমরা স্যালারি শিট লিখে দিলাম। স্যালারি শিট আমরা দিলাম ক্লাস 101, স্যালারি শিট 01 আমরা দিলাম, স্যালারি শিট 01। এখন আমরা যদি এটার মতো করতে চাই তো প্রথমত আমাদের এখানে আছে গুগল আইটি অফিস, মিরপুর, ঢাকা, একটা অ্যাড্রেস দেওয়া আছে। তাহলে আমরা আগে কন্ট্রোল পি দিয়ে চেক করে নিই আমাদের পেজ সেটআপটা। তো পেজ সেটআপ এই পর্যন্ত আসতেছে। আমরা স্যালারি শিটের কতটা কলাম নিয়ে 1 2 3 4 5 6 7 8 9টা কলাম নিয়ে আমাদের এটা তৈরি। তো 9টা কলাম আমরা এখানে তৈরি করব। তো আমাদের এখানে 1 2 3 4 5 6 7 8 9টাই আছে। তাহলে আমরা এই অংশটা আমরা প্রথমটাই মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক দিব। মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক দিয়ে আমরা ওই তথ্যটা লিখে দেব গুগল আইটি অফিস। এর একটা অ্যাড্রেস দিব। অ্যাড্রেস দিতে গেলে আমরা যে নিচের দিকে যে একটা আইকন দেখতে পাচ্ছি, আমরা নিচের দিকে একটা লাইন দেখতে পাচ্ছি। এই যে এখন আমাদের কি আসলো, একটা প্লাস উপর নিচ অ্যারো সিস্টেম আসলো। এই উপর নিচের অ্যারোটা যদি আমি ক্লিক দিয়ে নিচের দিকে টানি তাহলে আমাদের এটা একটু নিচের দিকে আনতে পারবো। এবং আমি এখন যেটা করব তা হচ্ছে এই গুগল আইটি অফিসের এখানে ডাবল ক্লিক দিব। ডাবল ক্লিক দিয়ে অল্টার ইন্টারপ্রেস করব। অল্টার ইন্টারপ্রেস করলে আমি পরবর্তী লাইনে লিখতে পারবো। এবং আমি অ্যাড্রেস দিয়ে দিলাম মিরপুর, ঢাকা 1216। ওকে, এখন আমি উপর দিকে একটু হালকা ফাঁকা আছে, এটা আমরা অ্যাডজাস্ট করব। তাহলে আবার সেম কাজ, আমরা নিচে এখানে একটা ক্লিক দিয়ে মাউসের বামটা চেপে ধরে একটু উপরের দিকে উঠালে এটা ওর দিকে উঠতে থাকবে। ওকে, এখন আমরা যেটা করব তা হচ্ছে আমাদের স্যালারি শিটের কি আছে। স্যালারি শিট সম্পূর্ণ মিলিয়ে একটা আছে। তো সম্পূর্ণ মিলিয়ে একটা আছে, তাহলে আমরা এটা বানাই ফেলবো স্যালারি শিট। এটা আবার মার্জ করব, মার্জ করে এখানে লিখে দেব স্যালারি শিট। স্যালারি শিট লিখে দেওয়ার পরে আমরা এই অংশটায় আমরা চাইলে এটাকে বর্ডার ক্রিয়েট করতে পারি। আমরা বর্ডার দিয়ে নিই, অল বর্ডার দিয়ে নিলাম। আমরা চাইলে এগুলো হচ্ছে বোল্ড করতে পারি এবং উপরে গুগল আইটিটা আমরা আরেকটু বড় করে দিতে পারি। ওকে, এখন আমি এই নিচের অংশটা আরেকটু নামাই দিলাম, দেখতে সুন্দর লাগবে। তো এখন আমরা যেটা করব তা হচ্ছে এখন সিরিয়াল নম্বর, নাম, বেসিক এগুলো অটো থাকে। একটা স্যালারি শিটের এই জিনিসগুলো মাস্ট বি থাকবে। আমাকে এই পাশেরগুলো বের করতে হবে। তাহলে এইগুলো থাকবে, আমরা এইগুলো বসাই দিব। সিরিয়াল নম্বর, নেম, আমরা ধরেন এই অংশটা একটু কাজের সুবিধার্থে এইটুকু কপি নিলাম, আমরা এইটুকু কপি করে বসাই দিলাম। ওকে, এতটুকু বসাই দেওয়ার পরে আমরা উপরের অংশটুকু আমরা কপি নিয়ে বসাই দিই আমাদের। ওকে, এতটুকু বসাই দিলাম। ধরেন আমরা এতটুকু লিখে ফেলছি। এখন আমাদের ফাইন্ড আউট করতে হবে এই অংশগুলো। এই অংশগুলো ফাইন্ড আউট করতে গেলে কি করতে হবে, তাহলে আমরা হাউস রেন্ট 50%, কিসের 50%? আমরা প্রশ্নটার দিকে যদি একটু লক্ষ্য করি, আমাদের প্রশ্ন বলছে হাউস রেন্ট 50% বেসিক স্যালারি। তাহলে বেসিক স্যালারিটা কোনটা? এখানে বেসিক স্যালারিটা হচ্ছে আমার রহিমের বেসিক স্যালারি যত 8,750 টাকা। তাহলে আমি এখানে যেটা করব ইকুয়াল চিহ্ন দিব একটা, এবং এই যে বেসিক স্যালারির যে প্রথম রহিমের যে স্যালারি সেখানে একটা ক্লিক দিব, মানে এই সেল অ্যাড্রেস একটা স্টার চিহ্ন দিব। স্টার এখানে গুণের মতো কাজ করবে এবং 50%। তাহলে আমার কি হবে, পার্সেন্টেজ বের করব। আমরা যদি কোনো পার্সেন্টেজ বের করতে চাই তাহলে অবশ্যই আমরা সেই টাকা গুণন 50% ব্যবহার করি, আর এখানে গুণের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে স্টার চিহ্ন। ওকে, এটা দিয়ে ইন্টার দিলাম। পরবর্তীতে আমরা যেটা করব, আবার এটা
মেডিকেলটাও সেম ভাবে আমরা অ্যাড্রেসটা লোকেট করব, স্টার চিহ্ন দিব, আমরা এখান থেকে 5% দিয়ে দিলাম। সেম কাজ ট্রান্সপোর্ট ব্যবহার করব, ইকুয়াল চিহ্ন, আমরা পার্সেন্টেজ বেসিক স্যালারি ইউজ করলাম, আমরা হচ্ছে এখান থেকে স্টার চিহ্ন ইউজ করলাম, এখানে 7%। আবার ট্যাক্স ব্যবহার করব, ইকুয়াল বেসিক স্যালারি স্টার চিহ্ন, আমাদের 5%। এখানে প্রভিডেন্ট ফান্ড আবার 5% ইকুয়াল, আমরা বেসিক স্যালারি গুণ আমাদের এখানে কত আসতেছে 5%, এন্টার। এখন আমাদের টোটাল স্যালারি বের করতে হবে, এইটা আমরা একটু পরে বের করব। এখন এই অংশটুকু আমি এইগুলো আর বের করব না। কিভাবে এগুলো কমপ্লিট করব? আমরা এই প্রথম লাইনটাকে সিলেক্ট করব, প্রথম লাইনটা সিলেক্ট করে আমরা যদি এই যে এখানে যে একটা অপশন দেখতে পাচ্ছি না, এই যে এই অপশনটা নিচের দিকে, এই অংশটাই আমরা এখন একটা মাউস পয়েন্টার রাখবো। মাউস পয়েন্টার রাখলে আমাদের এখানে একটা প্লাস আইকন আসতেছে, প্লাস আইকনটা ধরে নিচের দিকে জাস্ট টান দিব, অটোমেটিক আমাদের এটা ফিল আপ হয়ে গেছে। ওকে, এখন আমাদের টোটাল স্যালারি বের করব কিভাবে? টোটাল স্যালারি বের করতে গেলে আমাদের মনে রাখতে হবে এখানে কোনগুলো যোগ হবে আর কোনগুলো বিয়োগ হবে। তো যোগ এবং বিয়োগটা আমাদেরকে বুঝতে হবে। তা হাউস রেন্ট আমাদের যোগ হবে, কারণ আমরা বেসিক্স, আমরা যদি কোথাও চাকরি করি সেই চাকরির ক্ষেত্রে আমাকে হাউস রেন্ট যদি দেয় তো কোম্পানি আমাকে এটা দিবে, তাহলে এটা আমার বেতনের সাথে যুক্ত হবে, এবং বেতনের সাথে যুক্তগুলোকে আমি গ্রিন কালার করে দিচ্ছি। তা মেডিকেল, কোম্পানি আমাকে মেডিকেল দিতে পারে, এটাও আমি গ্রিন করে দিচ্ছি। ট্রান্সপোর্ট, কোম্পানি আমাকে ট্রান্সপোর্ট দিতে পারে, এটাও আমি গ্রিন করে দিলাম। এখন লাস্টের যে দুইটা আছে ট্যাক্স, এইগুলো কোম্পানি আমাকে দিচ্ছে, আমার বেতনের সাথে এইগুলো কোম্পানি আমাকে দিবে। এখন কোম্পানি কি করবে? আমার ট্যাক্স, আমার যে বেতন দিবে সেই বেতন থেকে 5% ট্যাক্স কেটে নিবে, যেগুলো কেটে নিবে সেগুলো আমি হচ্ছে লাল কালি করে দিচ্ছি, এটা আমাদের কেটে নিবে। প্রভিডেন্ট ফান্ড আমাকে এককালীন দিবে আমার চাকরি শেষে, তো সেটাও আমার বেতন থেকে কেটে নেওয়া হবে, এটাও আমি রেড কালার করে দিচ্ছি। তার মানে আমার বেতন থেকে দুইটা অংশ কেটে নেওয়া হবে, আর আমার বেতন থেকে দুইটা অংশ কেটে নেওয়া হবে, আর আমাকে এই তিনটা আমার বেতনের সাথে যুক্ত করবে। তাহলে আমরা কি করব? এখন আমরা যেটা করব তা হচ্ছে এখানে একটা ইকুয়াল চিহ্ন দিব, আমার এইগুলো যোগ করতে হবে। তো এইগুলো যোগ করতে হলে কি করব? আমরা করতে পারি, আমরা সেল ধরে ধরে যোগ করতে পারি। এইটা শিফট চেপে ইকুয়াল চিহ্ন দিলে প্লাস আসবে, এটা যোগ করতে পারি, আমরা এটা যোগ করতে পারি, আমরা এটা যোগ করতে পারি। তাহলে চারটা আমরা যোগ করলাম। এখন আমি মাইনাস চিহ্ন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব, তাহলে কি হবে? এই যে ভিতরের গুলো আমরা কিন্তু যোগ করব, ব্র্যাকেট ক্লোজ করলাম। তাহলে এটা মানে দাঁড়ায় কি? এই চারটা যোগ হবে এবং এই দুইটা যোগ হয়ে আমাদের এটা বিয়োগ হয়ে যাবে। এখন আমরা ইন্টার চিহ্ন দিই, আমাদের 13,300 টাকা টোটাল স্যালারি চলে আসলো। তাহলে আমরা এটা এখন আবার আগের মতো টেনে দিই। ওকে, এটা হয়ে গেল। এখন আমরা এটাকে যদি সেন্টার পজিশনে করি, তাহলে আমরা এখান থেকে এটা সেন্টার পজিশন ব্যবহার করলাম। এখন আমরা আবার টোটাল করব, এখান থেকে আমরা এই পর্যন্ত অল বর্ডার ইউজ করি এবং এই জায়গা থেকে এটা আমরা মার্জ করে দিব। তাহলে আমরা এখানে বললাম টোটাল স্যালারি ইকুয়াল টোটাল স্যালারি অফ, আমি একটা মান্থ দিয়ে দিই, অফ এপ্রিল, ইকুয়াল দিয়ে আমি এখন এখানে টোটাল বের করব। তার ইকুয়াল চিহ্ন। এখন আমি যদি চাইলেই অটো সাম ইউজ করতে পারি, আবার সামের সূত্র ব্যবহার করতে পারি, যেমন সাম ফার্স্ট ব্র্যাকেট, এখান থেকে ধরে টান দিলে আমার হয়ে গেল। এখন ইন্টার দিলেই আমি এখানে আমার চলে আসলো 2,77,000 টাকা। আমি এটাকে বোল্ড করে দিলাম। তো এখন এই অংশটা আমি কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট করি, দেখতে পাবো যে এই অংশটা কম আছে এবং এটা বেশি আছে। তাহলে কম বেশিটা অ্যাডজাস্ট করব কিভাবে? আমি এখান থেকে নামটা একটু বাড়াই দিব এবং হচ্ছে সিরিয়াল নাম্বারটা একটু কমাই দিব। আমি চাইলেই এই ঘরগুলো একটু বাড়াতে পারি। এই যে একটা ঘর বের হয়ে গেছে, আমি এখন এই একটা ঘরের জন্য নামটাকে একটু কমাই দিলাম, নামটাকে একটু কমাচ্ছি। আচ্ছা, নামটাকে আমি আরেকটু কমাই,
ওকে, আমার এটা হচ্ছে অ্যাডজাস্ট হয়ে গেছে। আমি এখন কন্ট্রোল পি দিয়ে চেক করি, এখন আমার মোটামুটি শিটটা রেডি। তাহলে আমরা এটা এখন প্রিন্ট করে ব্যবহার করতে পারি। আশা করি বুঝতে পারছেন। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।